জয় গুরু মিডিয়া মহাজনী গানের আসর। আমার মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি, প্রকৃতির স্বভাব ধরো করণ করো, ওরে ঊর্ধ্ব হবে দেহের রতি। মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি। যাকে ৬টি চক্র বলা হয়, কি কি চক্র খেয়াল করেন? আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র। ৬টি চক্র। পদ্ম, চতুর্দল পদ্ম, ষোড়শ দল পদ্ম, অষ্টম দল মানে চতুর্দল। আমি দেখাই দিই এই পদ্ম আর চক্রগুলো কোথায় কোথায় থাকে। নাভির ৪ আঙুল নিচেই থাকে চতুর্দল পদ্ম, নাভিতে থাকে ষড়দল পদ্ম, বক্ষের মধ্যে থাকে অষ্টম দল পদ্ম, কণ্ঠের মধ্যে থাকে এটা ১০ম দল পদ্ম, দ্বিদল ২ ভুরুর মাঝখানে এটাকে বলা হয়েছে দ্বাদশ দল পদ্ম। কোনো কোনো ভাষায় দ্বিদল পদ্মও বলা হয়। আর মস্তকের মধ্যে আছে সহস্র দল পদ্ম। লক্ষ্য করেন এটাকে ইসলামী ভাষায় কি বলা হয়? ৬টি লতিফা। নফস, কাল, রুহু, আকফা, খফি, সের, এই ৬টি লতিফা। এর মধ্যে কি থাকে? মালিককে দেখেন কুরআনে আছে ৬টি কাপ শক্তি। এই ৬টি কাপ শক্তি কুরআনের মধ্যে আছে। আপনারা সেটা ভালো মানে কুরআন পড়ে কাপ সম্বন্ধে বুঝবেন। আর এই কাপের ভিতরকার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আপন আপন পীর মাশায়েখের কাছে ভালো করে বুঝিয়ে দেবেন, যে যেখানে মুরিদ হয়েছে। গানটা শুনলে আরো বুঝতে পারবেন। হ্যাঁ, প্রকৃতির স্বভাব ধরো করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি, ঊর্ধ্ব হবে দেহের রতি। মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি। প্রকৃতির স্বভাব ধরো করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি। মন সাজ প্রকৃতি, আগে মন সাজ প্রকৃতি। যে থাকে তোর চতুর্দলে, তারে লও উল্টা কলে। যদি সে যাইতি দলে, উঠবে ফুটে জ্যোতি। কমন উঠবে ফুটে জ্যোতি, ওরে উঠবে ফুটে জ্যোতি। যে থাকে তোর চতুর্দলে। ধন্যবাদ জানাই। এইসব গান আমার পদ্ম যমুনা বাড়িতে এসে গাওয়াই হয় না। সারা রাত করে নুক্তা গুনতে গুনতে গানের কর্ম সারা। ওমা আলি জম্মা বেহাকা আর আটম্মা তেরাকা। হ্যাঁ, ওর মধ্যে নুক্তা কুন্ডায় কুন্ডায় আসার কুন্ডায় কুন্ডায় নাই। ইয়ে করতেই গানের কর্ম সারা থাকে চতুর্দলে, তারে লও উল্টা কলে। যদি সে যাইতি দলে, উঠবে ফুটে জ্যোতি, ওরে উঠবে ফুটে জ্যোতি, ওরে উঠবে ফুটে জ্যোতি। অনর্থ নিবৃত্তি হবে ওরে মূঢ়মতি। অনর্থ নিবৃত্তি হবে ওরে মূঢ়মতি। যেজন গুরু থুয়া গোবিন্দ ভজে, গুরু থুয়া গোবিন্দ ভজে, গুরু থুয়া গোবিন্দ ভজে। আসা যাওয়া গতাগতি। মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি। প্রকৃতির স্বভাব ধরো করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি। মন সাজ প্রকৃতি, মন সাজ প্রকৃতি। প্রকৃতির স্বভাব ধরো করণ করো, ঊর্ধ্ব হবে দেহের
মহামায়া, এখানে এক মেয়ের বাস। 3.5 কাছে নারী কুলকুণ্ডলিনী শক্তি অধমুখী হয়ে জীবরতির দাসত্ব করে, আর এটাকে ঊর্ধ্বমুখী করতে পারলেই ওটা হচ্ছে গুরুরতির দাসত্ব করতে ধাওয়া করে। এখানে 3.5 কাছে মা, আর একটা মা আছে। সেই মা হলো কোথায়? সহস্রদল পদ্ম মস্তকের ঝিল্লি মাকামে উড়াউল উড়া, হ্যাঁ, সেরের মধ্যে, লতিফার মধ্যে যে সের, সেই সেরের মধ্যে রয়েছিল ওইটা। 3.5 কাছে ওখানেও একটি নারী আছে, সেটাও ওই অধমুখী হয়ে আছে, তাকেও ঊর্ধ্বমুখী করতে হয়। এটা সাধক যখন এই প্রকৃতি আর এই প্রকৃতি, এটা হলো পরা প্রকৃতি, এটা হলো অপরা প্রকৃতি। এই পরা প্রকৃতি অপরা প্রকৃতি এই ভাষাগুলো কিন্তু খুব কঠিন ব্যাপার বাবারা। আমি তো কইয়ে গেলাম, আবার ফের সে যদি যাইতে ধরেন তাহলে কিন্তু মুশকিল। গুরুর কাছে জেনে নেবেন পরা প্রকৃতি কাকে বলা হয়, অপরা প্রকৃতি কাকে বলা হয়। বাবারে, এটা বাস্তব একটা কথা শোনেন। পুরিয়াত উপরে আম, পুরিয়াত উপরে আছে আম, আপনার লাঠি হইল 10 হাত আর আপনি হইল 3.5 হাত। কথা বোঝেন নাই? এম্মা উঁচু করলি নয় আর হাত খানিক বাড়বি, 4.5 হাত হইল। ফাল দিলি নয় আর 1.5 হাত উঁচু হইলেন, কয় হাত হইল? আম পর্যন্ত পৌঁছাচ্ছে না, কোটাও আছে, হাত উঁচু করছি, কিন্তু কাজ হচ্ছে না। না হওয়ার কারণ কি? আম হইল 20 হাত উপরে, তাহলে আগে 10 হাত উপরে একটা কিছুর উপরে উঠতে হবে। তাহলে 10 হাত উপরে কেন উঠবেন আপনি? উঠার কারণ কি? এই যে পাক পাঞ্জা তো না হলে বায়াতের সঙ্গ নেওয়ার কথা কেন বলা হয়? বলা হয় এই জন্যে, আমি কিন্তু প্রকৃত পুরুষ না, আমার স্ত্রীও প্রকৃত মেয়ে মানুষ না, অর্থাৎ অপ্রাকৃত খোদা আল্লাহ গুরু আমরা যে যে নামেই ডাকি না কেন, বলে বস্তু এক, তাই না? ওটা হলো অনেক দূরে। তাই ওইটা পাঠতে হলে আপনার পাক পাঞ্জাতনের সাহায্য নিতে হবে। ওই 10 হাত উপরে উঠতে হবে, উঠে 10 হাত ফুটো দিয়ে হাত উঁচু করলে দেখবেন ফুটো আরো উপরে উঠে গেছে, আমরা পাড়ায় সুবিধা হবে। এই হলো বিষয়। প্রকৃতির সমান্তরাল পালন করো, উচ্চ হবে দেহেরো জীবন আসতে। হ্যালো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, খুব বড় প্রশ্ন গানের স্টেজের জন্য। এ সমস্ত প্রশ্ন জবাব দিতে গেলেও ভয় হয় বাবা প্রাণে। সেটা হচ্ছে এই পেয়ালা সম্বন্ধে আলোচনা করছে। বস্তুগুলো পাবো কিভাবে? এটা কোরআনের সূরা মায়েদায় দেখেন আছে। জান্নাতের টিকিট বলে এটা শব্দ আপনারা জানেন তো? জান্নাতের টিকিট আছে, আছে, কিন্তু সেটা হলো কোরআনের কোথায় আছে? কয়েকটা সূরার মধ্যে আছে, তবে আমি একটা সূরা মেনশন করে দিলাম, সূরা মায়েদা। বেহেশতে যাহারা প্রবেশ করিবে, আল্লাহু পাক তাবারক তাআলা ওই বেহেশতবাসীদের সামনে নিয়ে যাবে হাড্ডিবিহীন লেটকানো মাংস আর 1 গ্লাস শরবত, আরবিতে যাকে বলা হয় মান্না সালোয়া। বেহেশতবাসীরা আলহামদুলিল্লাহ বলে ওইটা হাতে নিয়ে বলবে, হে পরওয়ারদিগার, ইহা আমরা পূর্বেও ভক্ষণ করিয়াছিলাম, আমরা তো মনে করিয়াছি বেহেশতে আসিয়া এহার চাইতে উন্নত মানের খানা পাবো। আল্লাহ আমার বলবেন, হে বান্দা, উহা তোমরা পূর্বে ভক্ষণ করিয়াছিলে বিধায় তোমাদের নসিবে বেহেশত হইয়াছে, অতিরিক্ত পাওনা আমি আল্লাহ আবার নিজে হাতে করে তোমাদের পরিবেশন করে খাওয়াইলাম। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। ভাই মাইকটা একটু সাইডে দেন। তাই এটাকে সাধকী ভাষায় কি বলা হয় জানেন? 4 পেয়ালার যে 4টি করণ, সত্তরি জব্বরি জহরি নুরি, এর চাইতে আর ভাঙা যাবে না। লালন শাহ গানে আছে, ভজ মুর্শিদের কদম এই বেলা, যার পেয়ালা হৃদ কমলে ক্রমে হবে উজালা। নবীজির খানদানেতে পেয়ালা 4 মতে, জেনেলাও দিন থাকিতে ওরে আমার মন ভোলা, ভজ মুর্শিদের কদম এই বেলা। ওপারে ছিলাম ভালো,
এপারে কে আনিল? লালন কয় উভয় হলো, কেন করো অবহেলা? তাহলে বাবা এগুলো অবহেলা করা যাবে না। কুরআন হলো মানব জীবনের বিধিবিধান। তাই এবার এই চক্রপদ্মগুলো শোনেন। এই যে আমরা জিকির করি আধা ঘন্টা 1 ঘন্টা পরে, যদি সত্যিকার এই জিকিরের সন্ধান জানতাম 5 মিনিট করতেই ঠেলা আছে। এই নফস হইতে আল্লাহ বলিয়া টানিয়া কালবে হু বলিয়া ছাড়তে হয়। নফস হইতে আল্লাহ বলিয়া টানিয়া রুহু, এই টানার কায়দা কি? এই যে অরুজ আর নজুল, অরুজ আর নজুল কি? এটা গুরুর কাছে শিক্ষা করতে হয়। আন্দাজি চিৎকার পারলে ওই লালন সার গানের মতো, তুই যেখানে সেও সেখানে তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকছো কেন সোর করিয়ে? কথা বোঝেন নাই? চিৎকার করলে হবে না। হরে কলাম ওই খুঁটির কাছে আর কৃষ্ণ কলাম ওই খুঁটির কাছে, এত সালা সালা না। এই প্রকৃতির সমান্তরাল করো উঠতে হবে রতি প্রকৃতি প্রকৃতির সমান্তরাল করো উঠতে হবে রতি প্রকৃতি। যে থাকে তোর সরদলে তারে জাগাও সাধন বলে, অষ্টম দল 10ম দলে যাবে দ্বিদল পরে। তখন সহস্র দল পদ্ম হয়ে তুই দেখবি আপন ঘরে। সাধন ভজন একাকারে দেখবি তুই নজরে। তখন গুরুমূর্তি সামনে খাড়া, গুরুমূর্তি সামনে খাড়া দেখবি রে তুই নয়ন করে, দেখবি রে তার প্রেমাকৃতি। মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি। প্রকৃতির সমান্তরাল করো উঠতে হবে রতি প্রকৃতি। প্রকৃতির সমান্তরাল করো উঠতে হবে রতি প্রকৃতি। অপ্রাকৃত প্রকৃতি সাধনে করে স্থিতি। শিরাশাই বলে রে দেখো মধুর মূরতি। তোর আশা যাওয়া আর থাকবে না, আশা যাওয়া আর থাকবে না, আশা যাওয়া আর থাকবে না। অলির সনে হয় বসতি কথায়, অলির সনে হয় বসতি। মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি। জয় গুরু মিডিয়া, মহাজনী গানের আসর।